দর্শক, ডেইলি ক্যাম্পাসের স্বরাষ্ট্র সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু যাত্রা দিয়েছে। আমরা যেমনটি দেখছি আজকে কিছুক্ষণ পূর্বে থেকে কিন্তু তারা শহীদ মিনারে এসে উপস্থিত হয় এবং তাদের যে একটি দাবি সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনার থেকে বের হয়ে কিন্তু টিএসসি অভিমুখে মুহূর্তে যাচ্ছি। তারপর টিএসসি থেকে কিন্তু এই মিছিলটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে। আপনারা যেমনটি দেখছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে তাদের এই পদযাত্রাটি নিয়ে যাচ্ছে। আমরা যেমনটি দেখেছি শিক্ষার্থীরা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার তিনি আসার পর থেকেই নানান ধরনের অনিয়ম দেশে কিন্তু ঘটছে, সেটির বিনাশের জন্য এই বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ করা একটি মূল্যবান হয়েছে বলে কিন্তু শিক্ষার্থীরা মনে করছেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে এই পদযাত্রাটি নিয়ে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু যাচ্ছে। আমরা যেমনটি দেখেছিলাম গত রাত ৩টায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিং ডেকেছিলেন। সেইটির নেপথ্যে যে কাহিনী সেটি হচ্ছে কয়েকদিন ধরে আমরা যেমনটি দেখছি বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অনিয়ম উশৃঙ্খলায় কিন্তু বিরাজ করছে এই মুহূর্তে। সেটির জন্য কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আসলে দাবি কিন্তু উঠেছে। আর সেই জন্যে কিন্তু তিনি গত রাত কিন্তু একটি জরুরি প্রেস ব্রিফিং কিন্তু তিনি ডেকেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি যারা এই কর্মকাণ্ড করছে অর্থাৎ তিনি কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এই বিরুদ্ধে কিন্তু তিনি দোষ দিচ্ছেন তিনি, এবং তিনি যেমনটি জানিয়েছেন তিনি আরো কঠোর কর্মসূচি কিন্তু গ্রহণ করবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু তবুও অনেক জায়গায় কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই কর্মসূচি নিয়েছে, বিভিন্ন কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। আমরা যেমনটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এতক্ষণ পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণেই ছিলেন, কিন্তু যখন শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে বের হচ্ছিলেন তারা কিন্তু তখন শহীদ মিনার থেকে বের হয়েছে এবং তারা কি কর্মসূচি গ্রহণ করে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। এখন রয়েছে টিএসসির সামনে, এই টিএসসি হয়েই কিন্তু শিক্ষার্থীরা যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে। বিভিন্ন ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা এই পদযাত্রাটি নিয়ে এগোচ্ছেন। আমরা যেমনটি দেখেছি তারা আজ 1টা বাজেই কিন্তু শহীদ মিনারে এসে উপস্থিত হন এবং তাদের যে ব্যানারে যে তাদের লেখাগুলো তারা নিজেরাই লেখেন এবং সেই ব্যানারের মধ্যে কিন্তু তারা একটি দাবি করেছেন, আর সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি। এই মিছিলটি কিন্তু এসেছে শহীদ মিনার থেকে, শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু মিছিলটি এই মুহূর্তে টিএসসিতে এসেছে এবং এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে কিন্তু যাত্রা করেছে।
আমরা যেমনটি দেখেছি আসলে গতকাল রাতেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় আসলে নানান ধরনের অপকর্মের কথা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে। আমরা যেমনটি আসলে দেখেছি এই নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন যে এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ করা এখন দরকার বলে অনেকেই কিন্তু মনে করছেন। এই মুহূর্তে কিন্তু আছি রাজু ভাস্কর্যের সামনে এবং এই মিছিলটি কিন্তু যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যতদিন পর্যন্ত আসলে কার্যকর না হবে, তিনি পদত্যাগ আসলে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের এই পরিস্থিতি ঠিক হবে না বলে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্য পার হয়ে কিন্তু স্বরাষ্ট্র অভিমুখে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা কিন্তু হাতে বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা তাদের এই মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল এই মুহূর্তে থেকে যারা শিক্ষার্থী আছেন স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্ত্রণালয়টি রয়েছে সেটির অভিমুখে যাত্রা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা কিছুক্ষণ পর আবারও আপনাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হব সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। সেই পর্যন্ত আপনারা ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।